আজ আমি আপনাদেরকে সবজি দিয়ে একদম নতুনত্ব একটি দারুণ টেস্টি রেসিপি শেয়ার করছি। আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে। আর খুব অল্প মশলাতে এই রেসিপিটা আপনারা তৈরিও করে নিতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নের জন্য দেওয়া হচ্ছে একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিচ্ছি 3টে মাঝারি সাইজের আলু। আলুগুলিকে দেখুন খুবই পাতলা আর লম্বা টুকরো করে কেটে নেওয়া হয়েছে। আলুর টুকরোগুলিকে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব, তাই গ্যাসের আঁচ হাইতে করে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। মিনিট 2-3 সময় ধরে ভেজে নেওয়ার পর আলুগুলিতে দেখুন খুব সুন্দর লালচে রং এসে গেছে। এই সময় দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজকেও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনের যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। মোটামুটি মিনিট 2 সময় ধরে ভেজে নেওয়ার পর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবারে সবজিগুলি একে একে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিলাম বরবটি কুচি। এখানে বরবটিকে খুবই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের ঝিঙে, 4টে পটল আর একটা হোঁপা। এখানে সব সবজিকেই খুবই ছোট আর এখানে সব সবজিকেই খুবই পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছে। গ্যাসের আঁচ হাইতে করে দিয়ে সব কিছুকে হালকা ভেজে নেব। ঝিঙে আর হোঁপা থেকে জল বেরোতে শুরু করেছে, তাই গ্যাসের আঁচটা এই পর্যায়ে হাইতে করে দেবেন। মিনিট 3-4 সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন সবজিগুলি অনেকটাই সফট হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন কতটা জল বেরিয়েছে। তো এই সময় দেওয়া হচ্ছে পরিমাণ মতন বা স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। ব্যাস, এই রেসিপিটাতে আর কোনো মশলা ব্যবহার করতে হবে না। সব কিছুকে মিশিয়ে আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচ মাঝারিতে রেখে ঢাকা দিয়ে রান্না করব, তবে মাঝে মাঝে ঢাকা খুলে অতি অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে যাতে তল থেকে পুড়ে না যায়। এই রেসিপিটাতে একটুও জল ব্যবহার করিনি। আপনারাও চেষ্টা করবেন জল না দিয়েই রেসিপিটা বানানোর। যেহেতু সবজি থেকে জল বেরোচ্ছে, তাই গ্যাসের আঁচ মাঝারিতে রেখে এইভাবে নাড়াচাড়া করে নিলেই এই সবজির জলটাতে সেদ্ধ হয়ে যাবে। মাঝে আমি মোটামুটি 2-3 বার মতন ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। 7-8 মিনিট পর দেখুন সমস্ত সবজি ও আলু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা আমার একেবারেই শেষের পর্যায়ে, তবে জলটা একেবারেই শুকিয়ে গেছে, তবে একটু জলীয় ভাব আছে, একেবারে ঝরঝরে হয়ে যায়নি। তো এই রেসিপিটা আমি খুবই ঝরঝরে বানাবো, যতটাই শুকনো করবেন খেতে ততই ভালো লাগবে। তাই গ্যাসের আঁচ এই পর্যায়ে একেবারে হাইতে করে দিয়ে মোটামুটি 1-2 মিনিট মতন নাড়াচাড়া করে নেব, যাতে যে সামান্য জলজলে ভাব আছে সেটা ড্রাই হয়ে একদম রান্নাটা ঝরঝরে হয়ে যাবে। 2 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। রেসিপিটা একেবারেই ঝরঝরে হয়ে গেছে। এবার একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। তো ব্যাস, তৈরি হয়ে গেল সবজি দিয়ে একটি দুর্দান্ত রেসিপি। ভাত বা রুটি দুটোর সাথে পরিবেশন করতে পারেন, তবে গরম গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। এই পদ্ধতিতে আপনারাও একবার তৈরি করবেন, আশা করি সকলের ভালো লাগবে। আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।